আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়ার জীবনে পরকালকে বাদ দিয়ে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অত্র সূরার মধ্যে বললেন, প্রথম আয়াত আলহাকুমুত তাকাসুর, তোমাদের দুনিয়ার এই প্রাচুর্যের প্রতিযোগিতায়, আমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে লেগে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমাদেরকে শোয়ানো হবে তখন তোমার এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার স্বপ্ন লালসা সব শেষ হবে। কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার বলছি অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতে, তখন অর্থাৎ মানুষ তখন আফসোস করতে থাকবো আর বলবে, হায় আফসোস, যদি আমরা জানতে পারতাম। দুনিয়ার জীবনে যদি পরকালের চোখে যদি তাকিয়ে যদি আমরা বুঝতে পারতাম, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তখন আমরা কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে হাজত। আমরা ঘুম, খাবার সহ যেগুলো কাজ করে থাকি সেগুলো হচ্ছে হাজত, প্রয়োজন। আর এই দুনিয়াটা হচ্ছে পরকাল কামানোর সেই জায়গা। মানুষ যেমনভাবে ফসলের স্থানে গেলে ফসল অর্জন করার জন্য যেভাবে চেষ্টা করে, কর্মক্ষেত্রে গিয়ে মানুষ বিশ্রামের জন্য যায় না, কিন্তু প্রয়োজন অনুযায়ী সে বিশ্রাম করে থাকে। কর্মক্ষেত্রে গিয়ে যেমন মানুষ সামান তৈরি করার জন্য, তার ফসল তৈরি করার জন্য, তার প্রয়োজন মেটানোর জন্য যেমনভাবে সে চেষ্টা করে, বাজারের মধ্যে মানুষ তার প্রয়োজনে যায়, প্রয়োজন শেষ আবার ফিরে আসে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দুটি সামনে রাখলেন, এবং জান্নাত কামানোর সেই উপযুক্ত জায়গা হচ্ছে এই দুনিয়া। এখানে হচ্ছে আমরা পরকালের জন্য কিছু সামান তৈরি করব, কিন্তু আমরা দুনিয়ার সেই সাময়িক কিছু পাওয়ার ফলে আমরা পরকালকে আমরা হারিয়ে ফেলার মতন একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যারা লক্ষ্য করতেছেন, আপনারা সবাই জানেন, অবগত আছি যে আমরা সময় খুবই অপচয় করে থাকি। সময় বিভিন্নভাবে কাজের চেয়ে অকাজেই বেশি সময় নষ্ট হয়, অপ্রয়োজনীয় সময়, অনর্থকভাবে সময় চলে যায়, সময়কে আমরা ব্যবহার করতে পারছি না। মানুষ যে যত বেশি পরিমাণে এই সময়কে মূল্যায়ন করতে পারে, কাজে লাগাইতে পারে, সে তার জীবনে তত বেশি দামি হতে পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে কবরে শোয়ানো হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার স্বপ্ন লালসা এগুলো থাকবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টাকে মূল্যায়ন করে আমরা যেন আমাদের জীবনের সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি বললেন, মৃত্যু পর্যন্ত, কবরে শোয়ানো পর্যন্তই, তার পূর্বের সময়টা আমরা দুনিয়ার বিভিন্ন হাজতের মধ্যে থাকবো, সেটাই স্বাভাবিক। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের মহামূল্য সময়টাকে যথাযথভাবে কদর করে আমরা দুনিয়ার জীবনে সাফল্য অর্জন করি এবং পরকালের জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই সূরা তাকাসুরের উপর বিশেষভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।